আমরা তো সবাই জানি নিম পাতা খাওয়া উপকার, কিন্তু এই নিম পাতা আর কি কি কাজে লাগানো যেতে পারে সেটা কি জানো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। নিম পাতা খাওয়া যে উপকারী তা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু দৈনন্দিন জীবনেও কিন্তু এই নিম পাতাকে নানাভাবে কাজে লাগানো যেতে পারে। এই নিম পাতার অনেক গুণ। চলো তাহলে জেনে নিই এই নিম পাতা আর কি কি কাজে লাগানো যেতে পারে। আমরা তো সবাই জানি নিম পাতা বেটে বা গুঁড়ো করে কিন্তু আমাদের ত্বকের যত্নে কাজে লাগানো যেতে পারে, কারণ নিম পাতাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যা ত্বকে ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যা বা যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। যাদের ধরো ব্রণ পেকে যায় বা খুব ব্যথা হয়, তারা যদি হলুদ আর বেসনের সাথে এই নিম পাতা বাটা একটু মিশিয়ে ত্বকে নিয়মিত লাগাতে পারে, তাহলে কিন্তু তারা উপকার পাবে। চুলের যত্নেও কিন্তু এই নিম পাতাকে কাজে লাগানো যেতে পারে। নিম পাতা জলে ভালো করে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে শ্যাম্পু করার পর যদি তোমরা চুল ধোয়ার কাজে ব্যবহার করতে পারো, চুলে যে অনেকে ড্যান্ড্রফের সমস্যা হয় এই শীতকালে, বা ইচি স্ক্যাল্প বা উকুনের সমস্যাও কিন্তু কমিয়ে দিতে পারে এই নিম পাতা। এই নিম পাতা কিন্তু প্রাকৃতিক কীটনাশক হিসাবেও কাজ করে। এই নিম পাতার রসের সাথে যদি জল মিশিয়ে বাগানে স্প্রে করা যায়, তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। আর মশা মাছির উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা যদি ঘরের এক কোণে শুকনো নিম পাতা রেখে দাও, দেখবে কিন্তু এই মশা মাছির উপদ্রবও কমবে। আমাদের মধ্যে যারা বেশি ঘামি, ঘাম থেকে নানা চর্মরোগ হয়ে থাকে, এই চর্মরোগ সারানোর জন্য তোমরা যদি নিম পাতা জলের সাথে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে সেই জল দিয়ে স্নান করে নাও, তাহলে কিন্তু এই চর্মরোগ যেমন কমবে, তেমনি ব্রণ, ফুসকুড়ি বা ইচিংয়ের সমস্যা থাকলে সেটাও কিন্তু কমবে, এবং তার পাশাপাশি ঘামের দুর্গন্ধ কমাতেও সাহায্য করে এই নিম পাতা। এই বাত বা গাঁটের ব্যথা কমাতেও কিন্তু নিম পাতা খুবই সাহায্য করে। তার জন্য তোমরা নিম তেল ব্যবহার করতে পারো। বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে নিম তেল। তার জন্য একটা বাটিতে নারকেল তেল আর নিম পাতা বাটা ভালো করে ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে যেখানে তোমাদের ব্যথা সেখানে যদি মালিশ করে নাও, দেখবে তোমরা অনেকটাই আরাম পাচ্ছ। নিম ডাল দাঁত মাজার জন্য ব্যবহার হয়ে আসছে বহু যুগ ধরে। নিম পাতার গুঁড়ো বা নির্যাস মাজনে বা মাউথ ওয়াশেও ব্যবহার করা হয়। এটি মাড়ির প্রদাহ কমাতে, মুখের ভিতরের ব্যাকটেরিয়া দূর করতে এবং নিঃশ্বাসে সতেজ ভাব আনতেও সাহায্য করে। আর সবশেষে বলবো, গলা ব্যথা বা কফের সমস্যার জন্য তোমরা যদি গরম জলে একটু নিম পাতার রস আর মধু মিশিয়ে খেতে পারো, তাহলে কিন্তু এই গলা ব্যথা সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবে। তবে যদি তোমাদের অ্যালার্জির সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে সেক্ষেত্রে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।